আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনেক দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের প্রতিষ্ঠানে যাওয়া হয় না, তাই তোমরা অনলাইনে বসে এখন আশা করি ক্লাসগুলো দেখে তোমাদের শ্রেণীর পাঠদান সম্পূর্ণ করতে পারবে। সে উপলক্ষে বরিশাল অনলাইন স্কুল অনলাইন পাঠশালা তৈরি করেছে। বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমরা ক্লাস শুরুর প্রথমে একটা ছবি দেখে নিই। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবি দেখে কি বোঝা যাচ্ছে? ছবি দেখে তোমরা কি বুঝতে পারতেছ? চেষ্টা করো। হ্যাঁ, অনেকে ধারণা করতেছ যে একটা নৌকা যোগ দুইটা নৌকা সমান তিনটা নৌকা, এটা তো সাধারণ একটা যোগের কথা আমরা সবাই জানি। তারপরও নিচে কিন্তু একটা চিহ্ন দেখা যাচ্ছে, A, 2A, 3A। এটা কি বোঝা যাচ্ছে একটু চিন্তা করো। হ্যাঁ, অনেকের মাথায় হয়তো বা আসছে যে এটা একটা বীজগণিতীয় যোগ, যেহেতু এগুলো বর্ণমালা দিয়ে করা। ঠিক, তোমাদের ধারণাই সঠিক। আমরা আজকে সেই বর্ণমালা বীজগণিতীয় রাশির যোগ করব। তো চলো শুরু করি। শুরু করার আগে আমরা এই বীজগণিত রাশির যোগ করার আগে আমরা একটা জিনিস দেখব, যেটাকে আমরা বলি সাদৃশ্য পদ আর হলো সদৃশ্য পদ। সদৃশ্য পদ আর বিসদৃশ্য পদগুলো কি? সদৃশ্য পদ হলো, যেমন তোমরা দেখো প্রথমে কিন্তু 5A আর 6A, 5A 6A, এখানে কিন্তু সংখ্যার একটা পার্থক্য আছে, কিন্তু বর্ণ চিহ্নের দুটোটা একই রকম। যদি দুইটা চিহ্ন একই রকম হয় সেটাই সাদৃশ্য পদ। আর ঠিক অপোজিটে বিসাদৃশ্য দেখো 6AX আর হলো 6ABX। এখানে দেখো AX আর এখানে ABX, তাহলে এখানে B বেশি আছে, অতএব সেটা বর্ণগুলো একরকম নয়, তাই এটা সাদৃশ্য পদ নয়। তো সদৃশ্য পদ সংখ্যা যেরকমই হোক না কেন কিন্তু চিহ্ন একই থাকবে। আমাদের যোগ করার ক্ষেত্রে এই সদৃশ্য পদের খুবই গুরুত্বপূর্ণ। সদৃশ্য পদ না বুঝলে তোমার যোগ করতে অসুবিধা হতে পারে, তাই সদৃশ্য পদগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা, আমরা যোগে চলে যাব। তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিচ্ছি। দেখো ভিডিওতে এটা যোগ করে কিভাবে, আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। প্রথম রাশি নামলো, তারপরে দ্বিতীয় রাশির যে রাশি থেকে সংখ্যাগুলো সাদৃশ্য পদ বরাবর নেমে যোগ হচ্ছে। দেখতে পাচ্ছ? আরেকটা যোগ দেখো, যে প্রথম রাশিটা এখন নামবে, দ্বিতীয় রাশিটার এক্স এর নিচে ঠিক এক্স এ নামবে, সাদৃশ্য হিসাবে নামবে। তারপরেরটা ওয়াই যে ঠিক একই রকম তৃতীয় রাশিটা নামতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছ যে সাদৃশ্য পদ নিচে নিচে বসেই যোগ করতে হবে। যদি সাদৃশ্য না হয় তাহলে তোমরা যোগ করতে পারবে না। তো চলো আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। আমরা এখন একটি অঙ্ক যদি লিখি, যেমন ধরো 2x স্কোয়ার, আমরা ছোট থেকে শুরু করি। 2x প্লাস 3y মাইনাস জেড একটা রাশি, আরেকটা রাশি হলো 3y মাইনাস 2z প্লাস এক্স। তাহলে আমরা একটু লক্ষ্য করো, আমরা যখন এই অঙ্কটা করব প্রথমে আমরা কি করব? আমরা প্রথম পদটা লিখব, তারপরে সাদৃশ্য পদগুলো খোঁজ করে আমরা তার নিচে লিখব। আমরা লিখি, প্রথম পদটা হলো কি 2x প্লাস 3y মাইনাস জেড। আমরা তারপরে হলো এবার দেখো, আমরা এই x এখানে আছে, আর আমরা এই সাদৃশ্য পদ এর নিচে x এর নিচে x টি বসবে, তো আমরা এখানে আসবো x। এরপরে 3y, আর এখানে আছে আমাদের yটা, এই দ্বিতীয় রাশিতে আমরা y আছে কোথায়? এখানে। তাহলে আমরা এখানে বসবো প্লাস 3y, কারণ এই সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সেটা ধরে নেব, সেটা প্লাস। তারপরে জেড, আমাদের এই পদের নিচে এই পদটা হলো 2z, তাহলে জেড বরাবর আমরা লিখবো মাইনাস 2z। এবার আমরা যোগ করব। তো তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। যোগ করার জন্য যে জিনিসটা আমাদের খুব মনে রাখা দরকার,
খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেটা হলো আমরা জানি যেটা প্লাস প্লাস, দুইটা প্লাস সমান প্লাস, প্লাস মাইনাস সমান মাইনাস, মাইনাস প্লাস সমান মাইনাস, মাইনাস মাইনাস সমান প্লাস। এই যোগের জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা রাশি যদি প্লাস হয়, দুইটা পদ যদি প্লাস হয় তাহলে আমাদের ফলও প্লাস হবে, আমাদের সেটাকে যোগ করতে হবে। তবে একটা যদি প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে আমরা সেটাকে কিন্তু বিয়োগ করব। আবার একটা যদি মাইনাস ঠিক একই রকম প্লাস হয় তাহলে সেটা আমরা বিয়োগ করব। আর যদি দুটোটাই আমাদের মাইনাস হয় তাহলে আমরা আবার সেটাকে যোগ করব। এই কথাটা আমাদের যোগের ক্ষেত্রে মনে রাখতে হবে। তাহলে আমরা শুরু করি। যখন এটা আমাদের প্রথমে যদি দেখি এই পদটা মাইনাস, এই পদটা মাইনাস, দুটোই যদি মাইনাস হয় তাহলে আমাদের সূত্রে কি বলে, দুটোটাকে আমরা যোগ করব। তো আমরা এই দুটাকে কি করতে হবে, যোগ করব। তার আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যোগ করার সময় এখানে যেমন আমরা যদি যোগ করি 2 আর একটা 3টা জেড হয়েছে, কিন্তু তার আগে আমরা কি চিহ্ন বসাবো, চিহ্নটা কি হবে সেটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে বা শিখে নিতে হবে যে বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকে আমরা সেটাই বসাবো। এটা তোমাদের জন্য একটা সহজ, মনে রাখার সহজ একটা কৌশল। যেমন আমাদের এখানে বড় সংখ্যা কি 2 আর এখানে 1 একটা জেড, তাহলে 2 এর আগে আছে মাইনাস, আমরা শুধু সেখানে মাইনাস বসিয়ে দেব। এটা যোগের ক্ষেত্রে তোমরা এই টেকনিকটা ব্যবহার করতে পারো। তারপর রাশিতে আমরা যদি আসি, এটা প্লাস প্লাস, তাহলে আমাদের সূত্রে কি বলে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3টা মোট কয়টা হবে, 6টা। সামনে কি বসবে, অবশ্যই দুটো যদি সমান হয় তাহলে আমাদের যে কোনো একটা চিহ্ন বসাতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি যে একটা প্লাস একটা মাইনাস হতো, তাহলে 3টা ওয়াই প্লাস আর 3টা ওয়াই মাইনাস, তাহলে কি হতো, মাইনাস হতো। তাহলে 3টা থেকে 3টা বিয়োগ করলে কিছু থাকতো না, তখন আমাদের আর এই রাশিটা পদটা লেখার দরকার ছিল না। তাই এখন যেহেতু আমাদের যোগ দুটোটা, তাহলে আমাদের এখানে যেহেতু দুটোই সমান তাহলে যে কোনো একটা চিহ্ন আমরা বসালেই হবে, প্লাস বসবে। এরপরে আমরা এটা প্লাস প্লাস দুটোই প্লাস আছে, তাহলে 2 আর 1 মোট কয়টা হবে, 3টা এক্স। এর পূর্বে আমরা প্লাস চিহ্ন দিতেও পারি, আবার এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়ে যায়। আবার যদি আমরা যদি নাও দিই তাহলে আমরা বুঝে নেব এটা প্লাস অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারছি এই হলো আমাদের মোটামুটি যোগ, এটাই অ্যান্সার। আসলে আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। যেমন আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে লিখতে পারি মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। যদি আমরা এটা লিখি তাহলে এবার আমরা আমাদের যোগের নিয়ম অনুসারে আমরা প্রথম রাশিটা বসাবো। প্রথম রাশিতে আমাদের আছে কি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তারপর নিচে বসবে কি আমাদের এই এক্স স্কোয়ার সাদৃশ্য পদ কোনটা, আমরা খোঁজ করে দেখলাম আমাদের এই সাদৃশ্য পদ, তাহলে আমরা কি হবে 2x স্কোয়ার। তারপরে ওয়াই স্কোয়ার সাদৃশ্য পদ এইটা, তাহলে আমাদের এখানে আসবে কি মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এক্স স্কোয়ার জেড স্কোয়ার সাদৃশ্য পদ এইটি, তাহলে এখানে সামনে মাইনাস আছে তাই মাইনাস 2x স্কোয়ার আর হলো জেড স্কোয়ার। এবার আমরা যদি করি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, আমাদের প্রথম ডান পাশ থেকে শুরু করি। এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, এখানে কয়টা আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে আছে 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা কি করব এখানে মাইনাস চিহ্ন দিব, প্লাস মাইনাস যেহেতু মাইনাস তাহলে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার আগে আরেকটা জিনিস আমরা বলে রাখি, এখানে চিহ্নটা কি হবে বড় সংখ্যার চিহ্ন, বড় সংখ্যার রাশি কোনটা 2 আর এখানে আছে 1, তাহলে আমাদের বড় হলো 2, এজন্য এখানে 2 এর আগে মাইনাস আছে তাই মাইনাস বসলো। তো দুইটা থেকে একটা গেলে কত থাকবে একটা এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ক্লিয়ার?
এবার আসি আমরা পরের রাশিতে, এখানে একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা ওয়াই স্কয়ার থেকে একটা ওয়াই স্কয়ার গেলে কিছু থাকে না, আমরা এখানে কেটে দিতে পারি, আবার না কেটে বিয়োগ করলে কিছু থাকে না, এটা আমরা সহজে বুঝে যেতে পারি। তারপরে আমরা যদি চলে আসি তার আবার প্রথম রাশিতে, এখানে আছে 3টা এক্স স্কয়ার 2টা ওয়াই এক্স স্কয়ার, তো এটা প্লাস তার মধ্যে প্লাসে প্লাসে প্লাস, 3টা এক্স স্কয়ার আর 2টা এক্স স্কয়ার মোট কয়টা হয় 5টা এক্স স্কয়ার। তাহলে 5টা এক্স স্কয়ার আগে আমরা কি চিহ্ন দিব, বড় সংখ্যার আগে প্লাস আছে, আমরা সেই হিসাবে প্লাস দিতে পারি। আর প্রথমে প্লাস দিলেও আমরা বুঝবো, যেটা না দিলেও বুঝবো প্লাস, আর দিলেও তো প্লাস বোঝা যাবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার আমরা এটুকু লিখতে পারি। তাহলে আমরা কি যোগের কথা মোটামুটি ভালোভাবে বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা আরেকটা ছোট্ট অঙ্ক করে শেষ করব। আসলে আমরা আরেকটা 3 রাশির একটা যোগ করার চেষ্টা করি। এটা তো আমরা 2 রাশির যোগগুলো করলাম, 3 রাশির যোগগুলো আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা এখন একটু দেখব। আমরা যদি আসি, যেমন মনে করি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আবার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, যদি আমরা এটা লিখি, এবার আমরা যদি সমাধানে আসি, আমাদের কাজ হলো প্রথম রাশি বসানো। প্রথম রাশি হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, নিচে ঠিক একই রকম আমরা সাদৃশ্য পদে বসবো, এই এক্স স্কয়ারটা বসবে এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার, তারপর মাইনাস ওয়াই স্কয়ার বসবে এই ওয়াই স্কয়ার নিচে, কারণ আমাদের সাদৃশ্য পদে, সরি এটা মাইনাস হবে, মাইনাস ওয়াই স্কয়ার, তারপর হলো মাইনাস জেড স্কয়ার, আবার এক্স স্কয়ার আগে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আমরা তো বসানোর নিয়ম আগে শিখেছি কিভাবে বসাতে হবে, সাদৃশ্য পদের নিচে সাদৃশ্য পদ। এবার আমরা যদি সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে কয়টা এক্স স্কয়ার, একটা এক্স স্কয়ার আছে প্লাস একটা এক্স স্কয়ার প্লাস, তাহলে মোট কয়টা এক্স প্লাস হলো 2টা এক্স, সরি একটা জেড স্কয়ার একটা জেড স্কয়ার, মোট 2টা জেড স্কয়ার প্লাস, আর মাইনাস হলো একটা জেড স্কয়ার, তাহলে 2টা জেড স্কয়ার প্লাস আর একটা জেড স্কয়ার মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, ক্লিয়ার। 2টা থেকে একটা গেলে করা থাকবে একটা জেড স্কয়ার থাকবে, তবে তার আগে কি বসবে, যেহেতু আমাদের 2টাই প্লাস, এটা 2টাই প্লাস, তাহলে বড় হলো 2টা প্লাস, তাহলে প্লাস বসবে, বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি এখানে দেখি, ঠিক একই রকম 2টা ওয়াই স্কয়ার প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কি লিখবো, 2টা থেকে একটা গেলে একটা ওয়াই স্কয়ার, আগে বসবে প্লাস, কারণ তোমরা অবশ্যই আগে বুঝতে পারছো যে বড় রাশি যেটা হবে, বড় পদ যেটা হবে সেটা প্লাস হলে প্লাস বসবে, মাইনাস হলে মাইনাস বসবে। আবার এখানেও ঠিক 2টা প্লাস একটা মাইনাস, সে আগে নিয়ম অনুসারে একটা প্লাস। এই হলো আমাদের 3 রাশির যোগ। এভাবে তোমরা 2 রাশির যোগ 3 রাশির যোগগুলো আশা করি করতে পারবে। এখন তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে বীজগণিতের যোগগুলো করার জন্য। তো অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস সময় দেওয়ার জন্য তোমাদেরকে। তো এর আগে আবার বলে রাখছি, তোমরা তো এখন বাড়িতে মোটামুটি আশা করি ভালোই আছো, বিশ্রামে আছো। তো এই সুযোগে তোমরা এই অনলাইনে যতগুলো ক্লাস হয় শিডিউলগুলো দেখে দেখে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে, আর বাড়িতে অবশ্যই তোমরা এই প্রতিষ্ঠানের যে পড়ার গ্যাপটা হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে নিজে নিজে হোক বা অনলাইনের মাধ্যমে হোক পুষিয়ে নেওয়ার চেষ্টা করবা। তো আমরা এই ফাঁকে একটা ছোট্ট বাড়ির কাজ দেওয়া যাক, কি বলো? কারণ বাড়িতে বসে থাকবা, যে বাড়ির কাজটা দেওয়া যে বাড়ির কাজগুলো দেওয়া হবে এগুলো সমাধান করে যখন প্রতিষ্ঠান খুলবে তোমাদের যে ক্লাস টিচার আছে তাকে দেখে নিবা যে তোমার এই বাড়ির কাজগুলো হলো কিনা। তো দেখি আমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, অঙ্কগুলো তুলে নাও, এই অঙ্কগুলো সমাধান করবে, যোগগুলো করার পরে অবশ্যই তোমার ক্লাস টিচারকে দেখাবে। হ্যাঁ, তোলা হলো তোমাদের সবার? তোলার জন্য সময় দেওয়া হলো? হ্যাঁ, অবশ্যই তোমরা অঙ্কগুলো তুলে নাও। আর এই ফাঁকে বলে রাখি যে আজকে তোমাদের জন্য মোটামুটি যোগ করার নিয়মটা তোমাদেরকে দেখালাম। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে তোমরা নিচের কমেন্টে জানাবা, লিখবা।
তোমাদের কমেন্টগুলো দেখে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের জন্য নতুন আরেকটা অঙ্কের থিওরি নিয়ে, অঙ্কের গণিতের সমাধান নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই, এবং নিরাপদে থেকো, আর বাড়িতে থাকার চেষ্টা করো। করোনার ভিতরে তোমরা অবশ্যই বাইরে অযথা ঘোরাঘুরি করবে না। আল্লাহ হাফেজ।